হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোভাবে তোমরা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ। আজকে ক্লকের সেকেন্ড ক্লাসটা হবে। ফার্স্ট ক্লাসের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক তোমরা আই বাটনে পাবে আর ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফার্স্ট ক্লাসে যেটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে মিনিটের কাটা 1 মিনিটে কত ডিগ্রি চলে, ঘন্টার কাটা 1 মিনিটে কত ডিগ্রি চলে, সেকেন্ডের কাটা 1 মিনিটে কত ডিগ্রি চলে, আর অ্যাঙ্গুলার ডিস্টেন্স আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, যেটা হচ্ছে ক্লকের একদম বেসিক। আজকের ক্লাসটা হচ্ছে একদম আমরা ডিটেলসে শিখব। কি শিখব? যে কোনো সময়ের মিনিটের কাটার ঘন্টার কাটার ভেতরে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট ক্লাস। আর এই ক্লাসটার একটা স্পেশালিটি আছে। কি স্পেশালিটি একটু পরে বলছি, তার আগে বলি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো, তাহলে খুব ভালো ভালো ক্লাসের নোটিফিকেশান তোমরা পাবে আর প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকে যে ক্লাসটা করাবো সেইটা হচ্ছে অ্যাঙ্গেল between minute hand and hour hand। তার মানে ঘন্টার কাটা আর মিনিটের কাটার ভেতরে যে কোনো সময়ের কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে সেটা আমি শিখব। তো আমি জানি হয়তো অনেকে আমার এই ক্লাসটা এখন দেখছো, তোমরা অলরেডি ক্লকের ক্লাস কোনো টিচারের কাছে হয়তো করেছো বা ইউটিউব দেখেও শিখেছো। তো তোমরা যারা অলরেডি ক্লাস করেছো তো নিশ্চয়ই যখনই মিনিটের কাটা আর ঘন্টার কাটার ভেতরে অ্যাঙ্গেল বার করতে হবে একটা ফর্মুলা তোমরা শিখেছো। সেই ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল টু 30h মাইনাস 11/2m। এই ফর্মুলাটা শিখেছো। এই ফর্মুলাটা শিখতেই হবে, মনে রাখতেই হবে যারা এই ফর্মুলার উপর বেস করে হচ্ছে ক্লাস করায়। আজকের ক্লাসের স্পেশালিটি হচ্ছে আজকের ক্লাসের পর থেকে তোমাদের আর এই ফর্মুলা ব্যবহার করতেই হবে না। এই ফর্মুলা ব্যবহার করলে তোমাদের পেন পেপার দিয়ে প্রবলেম সলভ করতে হবে। আমি যেভাবে তোমাদেরকে শেখাবো এই ফর্মুলাটা ছাড়া একদম মুখে মুখে ভার্বালি মেন্টালি কিভাবে ক্যালকুলেশন করবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে নেব। এবং আমি যে ট্রিক্স ব্যবহার করব ভারতবর্ষের কোনো বইতে, যে কোনো বই তুলে নাও, যে কোনো বই তুলে নাও, তোমরা ইউটিউব ফলো করো, এই ট্রিক্স তোমরা পাবে না। একদম ফর্মুলা ছাড়া অ্যাঙ্গেল তৈরি করছি এরকম ট্রিক্স তোমরা কোনো জায়গায় পাবে না, আমি 99.9% শিওর। তো খুব ইন্টারেস্টিং হবে, কোনো জায়গায় মিস করো না। একদম প্রথমে একদম বেস থেকে শুরু করব, তারপরে আমি ট্রিক্সে যাব। তো আজকের ক্লাস আমি কিন্তু ঘড়ি নিয়ে এসেছি, ঘড়ি দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস, বেশি দেরি করব না। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে মিনিটের কাটা 1 মিনিটে 6 ডিগ্রি চলে, ঘন্টার কাটা 1 মিনিটে হাফ ডিগ্রি চলে, আর সেকেন্ডের কাটাটা হচ্ছে 1 সেকেন্ডে 6 ডিগ্রি চলে, ঠিক আছে? এবার আমি এখানে একটা ঘড়ি আঁকছি। বারো, 3, 6, 9, 1, 2, 4। প্রথমে আমি ধরো একটা টাইম লিখছি যে 6টা 15। 6টা 15 সময় মিনিটের কাটা আর ঘন্টার কাটার ভেতরে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। আগে আমি কনসেপ্টটা বুঝিয়ে নিই, তারপরে আমি ট্রিক্স ব্যবহার করব। দেখো 6টা 15 মানে হচ্ছে মিনিটের কাটাটা 3-এ থাকবে আর ঘন্টার কাটাটা, আমি আরেকটু ঘন্টার কাটাটা ছোট করে দিচ্ছি, হ্যাঁ, ঘন্টার কাটাটা 6-এ থাকবে না, 6 থেকে একটু এগিয়ে থাকবে। আমি ঘড়ি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এই দেখো 6টা 15, ঠিক আছে? 6টা 15 দেখো মিনিটের কাটা যেটা বড় কাটা, মিনিটের কাটাটা হচ্ছে একদম 3-এ আছে, আর ঘন্টার কাটা যেটা আছে সেটা কিন্তু দেখো একদম এক্স্যাক্টলি 6-তে নেই, 6 থেকে একটু এগিয়ে আছে। ওকে,
তাহলে বলতে হবে যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি করছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রির অ্যাঙ্গেল। আমরা সবাই জানি যে এই যে প্রত্যেকটা গ্যাপ, এই প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রির গ্যাপ। এইটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা আমি ফার্স্ট ক্লাসে তোমাদেরকে বলেছি। যদি ঘন্টার কাঁটাটা, আমি ডটেড লাইনে আঁকছি, যদি ঘন্টার কাঁটাটা একদম প্রপার 6 থাকতো, ঠিক আছে, আর মিনিটের কাঁটাটা 3-এ, তাহলে আমরা বলে দিতাম এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কী করে বলছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কিন্তু 6টা 15 মানে হচ্ছে ঘন্টার কাঁটাটা কিন্তু একদম এক্স্যাক্টলি 6-তে নেই, 6 থেকে শিফট করে 7-এর দিকে একটু চলে গেছে। তো আমাদের যদি এই যে ছোট অ্যাঙ্গেলটা তৈরি হলো, এই ছোট অ্যাঙ্গেলটা কত যদি আমরা বার করে দিতে পারি, তাহলেই আমরা বলে দিতে পারবো যে 6টা 15-তে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। এবারে একটা জিনিস ভালো করে দেখো, এটা তো 90 ডিগ্রি, যদি ঘন্টার কাঁটাটা 6টায় থাকতো তাহলে এটা 90 ডিগ্রি হতো। ঘন্টার কাঁটাটা শিফট করে 7-এর দিকে চলে এসছে, তার মানে কি 90 ডিগ্রির থেকে একটু বেশি হচ্ছে অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? 90 ডিগ্রির থেকে অল্প একটু বেশি হচ্ছে। সেই অল্প একটু বেশি কত? তার মানে 90 ডিগ্রির বেশি। 90 ডিগ্রির বেশি যখনই আমরা করব তাহলে আমরা 90 ডিগ্রি থেকে প্লাস করব, আর যদি কম হতো তাহলে আমরা 90 ডিগ্রি থেকে মাইনাস করতাম। তো এই যে ছোট যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলটা আমরা বার করলেই 90 ডিগ্রি থেকে প্লাস করে দিলেই আমাদের হচ্ছে বেরিয়ে যাবে কত হচ্ছে। এবারে একটা জিনিস ভালো করে দেখো কনসেপ্টটা। ধরো 6টা বাজে, ঠিক আছে, ধরো 6টা বাজে। 6টা বাজা মানে কি একটু দেখে নাও। 6টা মানে হচ্ছে এই মিনিটের কাঁটাটা একদম এক্স্যাক্টলি 12-তে আছে, আর ঘন্টার কাঁটাটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 6-এ আছে, ঠিক আছে। 6টা মানে হচ্ছে মিনিটের কাঁটাটা একদম এক্স্যাক্টলি 12-তে আছে, আর ঘন্টার কাঁটাটা কিন্তু এক্স্যাক্টলি 6-তে আছে। এবার এই 12টা থেকে এই 6টা থেকে 6টা 15-এ যাচ্ছে ঘড়ির কাঁটা, 6টা থেকে 6টা 15-এ দেখো যাচ্ছে। তো এই 15 মিনিট যে ট্রাভেল করলো, এই 15 মিনিট ট্রাভেল করার জন্যই কিন্তু ঘন্টার কাঁটাটা যেটা 6টায় ছিল, হ্যাঁ, সেটা শিফট করে এই পজিশানে চলে এসছে। যখন 6টা সময় মিনিটের কাঁটা 12-তে, ঘন্টার কাঁটা হচ্ছে 6-এ, 6টা থেকে 6টা 15, এই 15 মিনিট ট্রাভেল করলো। এই 15 মিনিট ট্রাভেল করার জন্যই ঘন্টার কাঁটাটা 6 থেকে শিফট করে এই পজিশনে চলে এসছে। তাহলে আমরা জানি যে 1 মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি ট্রাভেল করে। তাহলে এই 15 মিনিটে, এটা দেখো ঘন্টার কাঁটা কিন্তু সরছে, ঠিক আছে, সেই জন্য আমি ঘন্টার কাঁটার 1 মিনিটে কত ডিগ্রি ট্রাভেল করে সেটা লিখছি। ঘন্টার কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি ট্রাভেল করে, তাহলে এই যে 15 মিনিট যে এলো, তো 15 মিনিট মানে কত ডিগ্রি ট্রাভেল করছে? 15 মিনিট মানে ট্রাভেল করছে হচ্ছে 15-র হাফ, তাহলে 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি। তাহলে এই যে ছোট অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে না, হ্যাঁ, যেটা 6টায় ছিল আর 6টা থেকে শিফট করে যেই নতুন পজিশনে এলো, তো এই যে ছোট অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে 7.5 ডিগ্রির অ্যাঙ্গেল। আর এইটা হচ্ছে 90 ডিগ্রি, 90 থেকে একটু বেশি, তো 90 প্লাস 7.5 ডিগ্রি, তো হচ্ছে 97.5 ডিগ্রি। তো 6টা 15 মানে হচ্ছে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার ভেতরে 97 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। ক্লিয়ার? আমি প্রচুর এক্সাম্পল করাবো, হ্যাঁ, প্রচুর এক্সাম্পল করাবো, তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এবারে দেখো, আমি যদি বলি যে 9টা 30, 9টা 30-এ, 9টা 30 মানে কি? মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কোথায় আছে দেখে নি। 9টা 30 মানে মিনিটের কাঁটাটা হচ্ছে একদম এক্স্যাক্টলি 6-এ আছে, আর ঘন্টার কাঁটাটা 9 আর 10-এর মাঝখানে আছে। চলো দেখে নিই, ঘড়ি দিয়ে বুঝে নিই। একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে বোঝাবো যাতে তোমাদের 1%ও কনফিউশন না থাকে, সব ডাউট যাতে ক্লিয়ার হয়ে যায়। দেখো 9:30,
ভালো করে দেখো, 9:30 মানে হচ্ছে মিনিটের কাঁটাটা হচ্ছে 6-এ আছে, আর ঘন্টার কাঁটাটা দেখো 9-তে নেই, 9 থেকে 10-এর মাঝখানে আছে, শিফট করে গেছে। এবারে তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রির অ্যাঙ্গেল আমাদেরকে বার করতে হবে। যখন 9টা ছিল, 9টার সময়, হ্যাঁ, ঘন্টার কাঁটাটা কিন্তু এক্স্যাক্টলি 9-তে ছিল, আর মিনিটের কাঁটাটা হচ্ছে 12-তে ছিল। তো 12 থেকে ট্রাভেল করছে, 12 থেকে ট্রাভেল করে 9:30 এলো। তো এই যে 30 মিনিট ট্রাভেল করলো মিনিটের কাঁটা, এই 30 মিনিটের জন্য ঘন্টার কাঁটাটা 9 থেকে শিফট করে এই পজিশনে চলে এসছে। দেখো, ঘড়ি দিয়ে দেখো, বোঝাই। এই দেখো 9টা বাজে, মিনিটের কাঁটা হচ্ছে 12-তে আছে, আর ঘন্টার কাঁটাটা হচ্ছে 9-তে আছে। ঘড়ির দিকে ভালো করে তাকাও, আমি 9টা থেকে 9:30 যাব, তোমাদের ফোকাসটা কিন্তু থাকবে হচ্ছে ঘন্টার কাঁটার উপর। ঘন্টার কাঁটাটা কিভাবে শিফট হচ্ছে দেখো, দেখো আস্তে আস্তে কিন্তু ঘন্টার কাঁটাটা শিফট হচ্ছে, দেখতে পাচ্ছ? তো এই যে 30 মিনিট মিনিটে কাঁটাটা ট্রাভেল করো, এই 30 মিনিটের জন্যই কিন্তু ঘন্টার কাঁটাটা যেটা 9 ছিল, 9 থেকে একটু শিফট করে গেল। তো যখন 9-তে ছিল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। কীভাবে পাচ্ছি? 30 30 30 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে শিফট করে গেল, তার মানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি তৈরি হলো। তাহলে আমাকে 90 ডিগ্রি থেকে কিছু একটা অ্যাঙ্গেল আমাকে প্লাস করতে হবে। কত প্লাস করব? মিনিটের কাঁটা 1 মিনিটে হাফ ডিগ্রি যায়, তাহলে 30 মিনিটে কত ডিগ্রি যাবে? 30 মিনিটে যাবে 30-এর হাফ, 30-এর হাফ হচ্ছে 15 ডিগ্রি। ওকে, তাহলে 90 প্লাস 15 ইকুয়াল টু 105 ডিগ্রি। বাস, বেরিয়ে গেল 105 ডিগ্রি। 105 ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেল। 9টা 30-এর অ্যাঙ্গেল তৈরি করছে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা মিলিয়ে হচ্ছে 105 ডিগ্রি। ওকে, এইভাবেই হচ্ছে আমরা সলভ করব। এবার আরেকটা এক্সাম্পল দিই, তারপরে হচ্ছে আমি ট্রিক্স ব্যবহার করব। আরেকটা হচ্ছে 3টে 30। 3টে 30-এ অ্যাঙ্গেল কি হবে চলো দেখে নিই। 3টে 30 মানে মিনিটের কাঁটাটা হচ্ছে 6, আর ঘন্টার কাঁটাটা 3-এ থাকবে না, 3 থেকে একটু এগিয়ে থাকবে। আমি ঘন্টার কাঁটাটা একটু ছোট করে দিচ্ছি। দেখো 3টে 30, এই যে দেখো 3টে 30। 3টে 30-এ মিনিটের কাঁটাটা হচ্ছে 6-এ আছে, আর ঘন্টার কাঁটাটা দেখো কিন্তু 3-এ নেই, 3 থেকে একটু 4-এর দিকে এগিয়ে গেছে। তার মানে 3 আর 4-এর মাঝখানে আছে, 3 আর 4-এর মাঝখানে। ঠিক আছে, দেখো যদি ঘন্টার কাঁটাটা 3-এ থাকতো, এটা কিন্তু একটু বোঝার আছে, যদি ঘন্টার কাঁটাটা 3-এ থাকতো তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে সেটা হতো 90 ডিগ্রি। কিভাবে বুঝলাম? 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি 90 ডিগ্রি হলো। কিন্তু এই 3.5-এর জন্য ঘন্টার কাঁটাটা 3 থেকে 4-এর দিকে শিফট হয়ে গেছে। এবারে দেখো একটা জিনিস লক্ষ্য করো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল তো ছিল, ঠিক আছে, এবারে নতুন যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, হ্যাঁ 3.5-এর জন্য, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে দেখো একটু ছোট হয়ে গেল না? একটু ছোট হয়ে গেল তো, আগেরগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে বেড়ে গেছিল, এটা দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে ছোট হয়ে গেল। তার মানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা 90 ডিগ্রির থেকে কিন্তু ছোট হবে, কারণ এই পুরোটা 90 ডিগ্রি,
এই অ্যাঙ্গেলটা কিন্তু এবার একটু ছোট হয়ে গেল, তাহলে 90 ডিগ্রির থেকে ছোট হলো, তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে মাইনাস করতে হবে। আগেরগুলো যেমন আমি মিনিটের হাফ করে প্লাস করেছিলাম, এইখানে আমি মাইনাস করব। দেখো তাহলে 30 মিনিটে যাবে হচ্ছে 30/2 = 15 ডিগ্রি। তো 90 ডিগ্রির থেকে আমি 15 ডিগ্রি মাইনাস করব, হচ্ছে 75 ডিগ্রি। বোঝা গেল? 90 ডিগ্রি যদি 3-এ যদি থাকতো 90 ডিগ্রি হতো। 30 মিনিট ট্রাভেলের জন্য ঘন্টার কাঁটাটা 3 থেকে একটু 4-এর দিকে শিফট করে গেল, তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা একটু ছোট হয়ে গেল। ছোট হওয়ার জন্য 90 ডিগ্রির থেকে যখন ছোট হবে, তাহলে 90 ডিগ্রি থেকে কম হবে, কম করার জন্য আমাকে মাইনাস করতে হলো। এবারে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা কি করে বুঝবো যে কখন আমরা প্লাস করব বা কখন আমরা মাইনাস করব? তার জন্যই হচ্ছে আমি এখন একটা দুর্দান্ত একটা ট্রিক্স ব্যবহার করব। ভালো করে দেখো, এই ট্রিক্স কোনো বইতে পাবে না, যে কোনো ভারতবর্ষের বই তোমরা ফলো করতে পারো। আমার মনে হয় না এই ট্রিক্স কোনো বইতে আছে। দেখো ট্রিক্সটা কিন্তু তোমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? সেম জিনিস একটু জাস্ট 19-20 আছে। 1 নম্বর, if the difference between position of hour hand and minute hand is positive, then adding half of the given minutes to get the answer। সব আমি বুঝিয়ে দেবো। If the difference between position of hour hand and minute hand is negative, then subtracting half of the given minutes to get the answer। এটা ভালো, এটা লিখে নাও, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমটা বলছি if the difference between position of hour hand and minute hand is positive, then adding half of the given minutes to get the answer। আর সেকেন্ড রুল হচ্ছে if the difference between position of hour hand and minute hand is negative, then subtracting half of the given minute to get the answer। তোমরা ভিডিওটা পজ করে একটু লিখে নাও। এটার মানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এটার মানে বলছে যে মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা, বা বেটার টু সে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা যেই পজিশনে আছে তার ডিফারেন্সটা যদি আমরা পজিটিভ পাই, তাহলে মিনিটের হাফটাকে আমরা অ্যাড করব, আর যদি নেগেটিভ পাই মিনিটের হাফটাকে আমরা মাইনাস করব। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ভীষণ ইজি। এই রুলসটা ফলো করলে কোনো ফর্মুলা ব্যবহার করার দরকার পড়বে না। তিনটে 30-এর এক্সাম্পলটা আমি নিয়েছিলাম একটু আগে, 3টে 30 নিচ্ছি, আর এখানে ধরো আমি নিলাম হচ্ছে 10টা 20। একটা এক্সাম্পল নিলাম 10টা 20, আর একটা এক্সাম্পল নিলাম আমি হচ্ছে 3টে 30।
3টে 30 মানে কি দেখো, মিনিটের কাঁটাটা কোন পজিশনে আছে? মিনিটের কাঁটাটা হচ্ছে 6-এ আছে। আর ঘন্টার কাঁটাটা কোথায় আছে? ঘন্টার কাঁটাটা 3 থেকে 4-এর মধ্যে আছে, কিন্তু আমরা সেটাকে 3ই ধরবো, কারণ 3টে 30। 3টে 30 মানে ঘন্টার কাঁটাটা আমরা 3এই ধরবো, আর মিনিটের কাঁটাটা আমরা 6-এ ধরবো। তাহলে এই যে 3টে 30টাকে 3টাকে বোঝাচ্ছে হচ্ছে আওয়ার, আর 30 মানে হচ্ছে মিনিট। ঠিক আছে, এবার এই আওয়ার হ্যান্ড মানে ঘন্টার কাঁটার পজিশন কোথায় আছে? ঘন্টার কাঁটার পজিশন হচ্ছে 3-এ আছে, তাহলে এইটা হচ্ছে 3। আর 30 মানে মিনিটের কাঁটার পজিশনটা কোথায় আছে? 30 মানে কিন্তু এখানে কিন্তু কোনো 30 ফিগার নেই, এখানে কিন্তু 1 থেকে হচ্ছে 12 অবধি আছে। আমরা সবাই জানি, আমরা প্রত্যেকে ঘড়ি দেখতে জানি। তো 30 মানে হচ্ছে মিনিটের কাঁটাটা কোন পজিশনে আছে? মিনিটের কাঁটাটা হচ্ছে 6-এ আছে। যদি 40 থাকতো, 40 মিনিট মানে মিনিটের কাঁটাটা হচ্ছে 8-এ। যদি 5 মিনিট হতো তাহলে মিনিটের কাঁটাটা হচ্ছে 1-এ। যদি 55 মিনিট হতো তাহলে মিনিটের কাঁটাটা হচ্ছে 11-তে। এইখানে পজিশন মানে হচ্ছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা কোন পজিশনে আছে সেটাই এখানে বলছে। তো 3 মানে হচ্ছে ঘন্টার কাঁটা, আর 3 মানে হচ্ছে ঘন্টা, আর 30 মানে হচ্ছে মিনিট। তো এখানে ঘন্টার কাঁটার পজিশন হচ্ছে 3-এ, আর মিনিটের কাঁটার পজিশন হচ্ছে 6। এইখানে দেখো 10 মানে হচ্ছে ঘন্টা, আর 20 হচ্ছে মিনিট। তো ঘন্টার কাঁটার পজিশন হচ্ছে 10-এ আছে, আর মিনিটের কাঁটার পজিশন হচ্ছে 4-এ আছে। 20 মানে 4, 5 হলে হচ্ছে 1-এ আছে, 10 হলে হচ্ছে 2-এ আছে, 15 হলে 3-এ আছে, 20 হলে 4-এ আছে, 25 হলে 5-এ আছে। এইগুলো আলাদা করে তোমাদেরকে বলার কিছু নেই, তোমরা প্রত্যেকে জানো, প্রত্যেকে ঘড়ি দেখতে জানো। এবারে বলছে কি দেখো, if the difference between position of minute hand, hour hand and minute hand is positive বা নেগেটিভ। প্রথম রুলটা দেখব, ডিফারেন্স বিটুইন পজিশন অফ আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড। ডিফারেন্স বিটুইন মানে হচ্ছে মাইনাস, ডিফারেন্স বিটুইন মানে হচ্ছে মাইনাস। তো আওয়ার হ্যান্ডের পজিশন আর মিনিট হ্যান্ডের পজিশনের ডিফারেন্স যদি পজিটিভ হয়, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে সেটা আমরা দেখে নিই। যদি পজিটিভ হয় তো এই দেখো 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, তো আমরা এটা ডিফারেন্সটা কি পেয়েছি? পজিটিভ। 3 থেকে 6 হচ্ছে মাইনাস করব, তো ডিফারেন্স কি পাবো? ডিফারেন্স হচ্ছে নেগেটিভ 3, -3, কিন্তু আমরা 3 লিখবো, নেগেটিভে কখনো হবে না, কিন্তু ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, কিন্তু ক্যালকুলেশনে আমরা কোনো নেগেটিভ নেব না। এটা নেগেটিভ হচ্ছে, এটা পজিটিভ হচ্ছে। কি বলছে? যদি পজিটিভ হয় তাহলে যেই মিনিটটা দেওয়া থাকবে তার হাফ আমরা অ্যাড করব, যেটা আমি এক্সাম্পল দিয়েছিলাম। যদি নেগেটিভ থাকে তাহলে মিনিট যেটা দেওয়া থাকবে তার হাফটাকে আমরা মাইনাস করব। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, প্রথমে আমি ডিটেলসে হচ্ছে কনসেপ্টটা তোমাদেরকে বলে দেবো, তারপরে কিভাবে কুইকলি সলভ করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো 3.5 মানে কি বোঝাচ্ছে? 3.5 মানে দেখো 5 একটা কটা গ্যাপ আছে দেখো, 1 2 3, 3খানা গ্যাপ হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 30 মিনিটের। 3খানা গ্যাপ হচ্ছে বলেই এখানে ফিগারটা 3 এসেছে মাইনাস করে। 10টা 20, 10টা 20 মানে হচ্ছে 10 আর 20-র মাঝখানে দেখো 4টে গ্যাপ আছে। তো 10 মানে হচ্ছে ঘন্টার কাঁটাটা হচ্ছে 10-এ থাকবে, আর মিনিটের কাঁটাটা হচ্ছে 4-এ থাকবে। তো 4 আর 10-এর মাঝখানে দেখো 6খানা গ্যাপ আছে, 1 2 3 4 5 6। তো 6টা গ্যাপ আছে বলেই এইখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে 6 এসেছে। যে কটা গ্যাপ থাকবে ডিফারেন্স সেইটাই হবে। যদি ডিফারেন্স 5 থাকে তার মানে আমাদের বুঝতে হবে যে 5খানা গ্যাপ আছে, মানে 5 মিনিটের করে গ্যাপ আছে। যদি একটা গ্যাপ থাকে, ঠিক আছে, যদি অ্যান্সার 1 আসে, ডিফারেন্স যদি 1 আসে তার মানে গ্যাপ হচ্ছে একটা, আর প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 30 ডিগ্রির। আমরা জানি প্রত্যেকটা গ্যাপ 30 ডিগ্রির, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রির। প্রত্যেকটা গ্যাপ 30 ডিগ্রির গ্যাপ। তো যেহেতু প্রত্যেকটা গ্যাপ 30 ডিগ্রির, সেই জন্য আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করব। একটা গ্যাপ 30 ডিগ্রির গ্যাপ, তো 6টা গ্যাপ মানে হচ্ছে 30 ডিগ্রি। একটা গ্যাপ 30 ডিগ্রির, তো 3টে গ্যাপ হচ্ছে 30 ডিগ্রির।
তো 6 ইন্টু 30 হচ্ছে 180, 3 ইন্টু 30 হচ্ছে 90। এবারে কি, যেহেতু ফিগারটা হচ্ছে পজিটিভ, যদি ডিফারেন্স হচ্ছে পজিটিভ হয় তাহলে মিনিটের হাফ আমি এর সাথে অ্যাড করে দেবো, যদি ডিফারেন্স হচ্ছে নেগেটিভ হয় তো মিনিটের হাফ আমি এটা থেকে মাইনাস করে দেবো। তো এটা হচ্ছে পজিটিভ ডিফারেন্স, মিনিটের হাফ মানে 20-র হাফ, 20-র হাফ হচ্ছে 10, এখানে ডিফারেন্স নেগেটিভ তাহলে আমি মাইনাস করব, 30-এর হাফ হচ্ছে 15, তাহলে এটা হচ্ছে 190 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি। অ্যান্সার এসে গেছে, দিস ইজ দ্য আনসার। ওকে, একদম খুব সিম্পল জিনিস। আমি আরও এক্সাম্পল তোমাদেরকে করাবো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি একটু ডিটেলসে তোমাদেরকে বললাম যে জিনিসটা কি হচ্ছে, আর ভার্বালিও কি করে করবে সেটা আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, কোনো ফর্মুলা কিন্তু নেই, কোনো ফর্মুলা আমরা এখানে ব্যবহার করছি না। থিটা ইকুয়াল টু 30h মাইনাস 11/2m, এইসব ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করছি না। আমি কিছু এক্সাম্পল আরও দিচ্ছি। চলো আরো কিছু এক্সাম্পল দেখে নাও। পাঁচটা 20, 4টে 45, আর একটা দিই 10টা 10, 10টা 10টা আমি পরে বোঝাচ্ছি, এটা একটু বোঝানোর আছে। 10টা 15 দিয়ে দেখো 5টা 20 মানে কি। এবার আমি তোমাদেরকে ভার্বালি কিভাবে করতে হবে সেটা শেখাবো। 5টা 20 মানে ঘন্টার কাঁটা 5-এ আছে, মিনিটের কাঁটা হচ্ছে 4-এ আছে। আচ্ছা, মিনিটের কাঁটা 4-এ আছে এটা তো আমরা সবাই জানি, কিন্তু ক্যালকুলেশন পার্সপেক্টিভে আমি 4 কিভাবে পাচ্ছি সেটা একটু জেনে নাও। প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 3 থেকে 4, ঠিক আছে? প্রত্যেকটা গ্যাপ হচ্ছে 5 মিনিটের, 5 মিনিট 5 মিনিট করে এক একটা গ্যাপ হয় আমাদের ঘড়িতে। তো যা মিনিট দেওয়া থাকবে সেটাকে 5 দিয়ে ভাগ করে দাও, পজিশন পেয়ে যাবে। 20কে 5 দিয়ে ভাগ করো 4, তার মানে 20 মানে হচ্ছে মিনিটের পজিশনটা হচ্ছে, মিনিটের কাটার পজিশন 4-এ। 45কে 5 দিয়ে ভাগ করো 9, তো মিনিটের পজিশন হচ্ছে 9-তে আছে। 15 মানে 5 দিয়ে ভাগ করে দাও 15কে 3, তো মিনিটের কাটার পজিশন হচ্ছে 3-এ। এটা ক্যালকুলেশন পার্সপেক্টিভে আমি তোমাদেরকে বলে রাখলাম, তার কারণ হচ্ছে এরপরে আমি কিছু জিনিস তোমাদেরকে বোঝাবো, সেইগুলোর জন্য হচ্ছে এই ডিভাইডেড বাই 5টা হচ্ছে কাজে লাগবে। দেখো, মিনিটের কাঁটা হচ্ছে 5-এ আছে, আর ঘন্টার কাঁটা হচ্ছে, ঘন্টার কাঁটা 5-এ আছে আর মিনিটের কাঁটা হচ্ছে 4-এ আছে। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স নিয়ে নি, 5 - 4। এটার জন্য তার পেন পেপার ইউজ করার দরকার পড়বে না। 5 - 4 আমরা সবাই জানি 1, 1টা কি পজিটিভ হচ্ছে। প্রত্যেকটা গ্যাপ যেহেতু 30 মিনিট করে, তাহলে 1 × 30 হবে 30। যেহেতু ডিফারেন্সটা পজিটিভ, তো মিনিটের হাফটাকে আমরা অ্যাড করব, নেগেটিভ হলে মিনিটের হাফটাকে মাইনাস করব। তাহলে কত বেরোলো? 30 বেরোলো এদিকে, আর মিনিটের হাফ হচ্ছে কত? 10। তো 30 + 10 40, 40 ডিগ্রি। এইটাই হচ্ছে আনসার। 5টা 20-তে ঘন্টার কাঁটার মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 40। এবারে একটা জিনিস দেখো, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এটা হচ্ছে একটা ছোট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। দেখো, ওটা বলছি 5টা 20, তো 5টা 20, 5টা 20। তো এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 40 ডিগ্রির অ্যাঙ্গেল, কিন্তু এইটা ছাড়া আরো একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে বাইরের এই বড় অ্যাঙ্গেলটা। এটাও তো একটা অ্যাঙ্গেল। আমরা সবসময় ছোট অ্যাঙ্গেলটা দেখছি, কিন্তু বড় অ্যাঙ্গেলটাও তো দেখতে হবে। যদি প্রশ্নে বলে যে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল বা বড় অ্যাঙ্গেল তোমরা বার করো, তাহলে যদি 40 ডিগ্রি লিখে দাও তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। তখন 360 ডিগ্রি থেকে, কারণ পুরোটা 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে ছোট অ্যাঙ্গেল হচ্ছে 40, বাদ দিয়ে দেবে 320 ডিগ্রি। 320 ডিগ্রি হচ্ছে আনসার হবে। যদি বড় অ্যাঙ্গেল বলে 320 ডিগ্রি, আর যদি ছোট অ্যাঙ্গেল বলে তাহলে হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এবারে অপশন তোমরা কিভাবে পাবে দেখো। একটা ধরো অপশন পেলে
320 ডিগ্রি, একটা অপশন পেলে 40 ডিগ্রি, একটা অপশন পেলে 80 ডিগ্রি, আর একটা অপশন পেলে বোথ এ এন্ড বি। এরকম যদি তোমরা অপশন পাও তাহলে বোথ এ এন্ড বিটা হচ্ছে সিলেক্ট করবে। তার কারণ হচ্ছে 320 ডিগ্রিটাও হচ্ছে ঠিক আর 40 ডিগ্রিটাও হচ্ছে ঠিক, 5টা 20 অ্যাঙ্গেল। তো যেহেতু দুটো বোথ এ এন্ড বি দিয়ে দিয়েছে তাই বোথ এ এন্ড বিটাই হচ্ছে ঠিক হবে। এবারে যদি বোথ এ এন্ড বি দিল না, এখানে ধরো একটা অ্যাঙ্গেল দিল 90 ডিগ্রি, এবারে কি করব? দুটোই তো ঠিক, 320 ডিগ্রিও ঠিক আর 40 ডিগ্রিও ঠিক। যদি বলে দেয় যে বড় অ্যাঙ্গেল কোনটা, আর এই অপশনগুলো ধরো দিয়ে দিল এরকম ভাবে, তাহলে হচ্ছে 320টা ঠিক। যদি বলে যে ছোট অ্যাঙ্গেল কোনটা, তাহলে হচ্ছে 40 ডিগ্রিটা ঠিক। আর যদি বলে অ্যাঙ্গেল বার করো, বড় অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেল কিচ্ছু বলেনি, অ্যাঙ্গেল বার করো, তাহলে কোনটা মার্ক করবে চলো দেখে নিই। তখন সব সময় ছোট অ্যাঙ্গেলটাকে প্রেফারেন্স দেবে, সব সময় ছোট অ্যাঙ্গেলটা। যদি ক্যালকুলেশন করে দেখো যে বড় অ্যাঙ্গেল বেরিয়েছে, বড় অ্যাঙ্গেলও বেরোবে, তার এক্সাম্পল আমি তোমাদেরকে করাবো। ক্যালকুলেশন করে হ্যাঁ বড় অ্যাঙ্গেল বেরোচ্ছে আর চেয়েছে, জাস্ট বললো যে অ্যাঙ্গেল বার করো, তখন 360 ডিগ্রি থেকে মাইনাস করে ছোট অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, সেই ছোট অ্যাঙ্গেলটাই হচ্ছে ঠিক উত্তর হবে। এবারে কেন ছোট অ্যাঙ্গেলটা আমরা প্রেফার করব? খুব সিম্পল ভাবে যদি বলি, খুব প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, ধরো আমার এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, ঠিক আছে? এবারে কেউ আমাকে বললো যে রাইট সাইডে টার্ন নাও, তাহলে আমি কি করব? আমি রাইট সাইডে টার্ন নিয়ে নিলাম, ঠিক আছে? কারণ রাইট সাইডে টার্ন মানে কি, আমার একটা ছোট একটা মুভমেন্ট হলো, ঠিক আছে? আমাকে বললো রাইট সাইডে টার্ন নাও, আমি এরকম ভাবে টার্ন না নিয়ে আমি কি এরকম ভাবে টার্ন নেব? এটা তো অনেক ঘোরা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, সেটা তো আমি করব না। আমি একদম খুব সিম্পল ভাবে আমি রাইট সাইডে টার্ন নিয়ে নেব। তো মানে আমি এটা ছোট একটা অ্যাঙ্গেল তৈরি করছি, সেই জন্যই, ঠিক সেই কারণের জন্যই সবসময় ছোট অ্যাঙ্গেলটা প্রেফার করবে। ওকে, এবারে চলো এটা দেখে নিই। ঘন্টার কাঁটা 4-এ আছে, মিনিটের কাঁটা হচ্ছে 9-এ আছে। তো 4 আর 9-এর আমরা ডিফারেন্স নেব, 4 মাইনাস 9, তাহলে কি হচ্ছে 5 হচ্ছে -5, ঠিক আছে? প্রত্যেকটা গ্যাপ 30 মিনিট করে, তাহলে 5 × 30 হচ্ছে 150, 5 × 30 হচ্ছে 150। 150 থেকে 45-এর হাফ আমি মাইনাস করব, কারণ ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ বেরিয়েছে। 45-এর হাফ হচ্ছে 22.5, 0.532 123.5, ঠিক আছে? তো 123.5 হচ্ছে এই ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে 4টে 45-এ। আচ্ছা, ছোট অ্যাঙ্গেল মানে কিন্তু, যেটা আমি আগের এক্সাম্পলটা বললাম, ছোট অ্যাঙ্গেল মানে কিন্তু 180 ডিগ্রির থেকে যেটা ছোট সেটাই। এবারে আচ্ছা 10টা 15 তো খুব ইজি, ঠিক আছে? 10টা 15 খুব ইজি। আমি এখানে নিচ্ছি ধরো 10টা 10, 10টা 10ই নি, 10টা একটু তোমাদের বোঝানোর আছে। 10টা 10 নেব, আর একটা নেব হচ্ছে 1159। 10টা 10 মানে কি? 10টা 10 হচ্ছে ঘন্টার কাঁটাটা হচ্ছে 10-এ আছে আর মিনিটের কাঁটাটা হচ্ছে 2-এ আছে। তো 10 মাইনাস 2 ডিফারেন্স আমি নেব, 10 মাইনাস 2 ডিফারেন্স নিলে হচ্ছে 8, 8টা হচ্ছে পজিটিভ, তাহলে 8 × 30 করব, 8 × 30 করলে হচ্ছে 240, 240। তো ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ হয়েছে, তাহলে মিনিট যেটা দেওয়া আছে তার হাফ আমি অ্যাড করব। হাফ কত হচ্ছে? হাফ হচ্ছে 5, তাহলে দেখো 245 ডিগ্রি তৈরি হলো। এই যে 245 ডিগ্রি তৈরি হলো না, এটা কিন্তু বড় অ্যাঙ্গেল আমরা ক্যালকুলেশনে পেলাম। 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি বেশি হওয়া মানে এটা হচ্ছে রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল, বড় অ্যাঙ্গেল। আমাদের প্রশ্নে যদি বলে শুধু অ্যাঙ্গেল বার করতে, আর এই অপশনটা আর ছোট যেটা অ্যাঙ্গেল হবে, দুটো অপশনই যদি থাকে, তাহলে ছোট অপশনটাই আমরা সিলেক্ট করব।
আর যদি ছোট অ্যাঙ্গেলটা যদি অপশনে না থাকে, বড় অ্যাঙ্গেলটা থাকে, তাহলে তো কোনো সমস্যাই নেই। তো আমাদের ছোট অ্যাঙ্গেলটা বার করে নিতে হবে। ছোট অ্যাঙ্গেল আমরা 360 ডিগ্রি থেকে 245 ডিগ্রি মাইনাস করব 5 1 1 115 ডিগ্রি। ছোট অ্যাঙ্গেল হচ্ছে 115 ডিগ্রি আর বড় অ্যাঙ্গেল হচ্ছে 245 ডিগ্রি। এটা খেয়াল রাখবে, যদি ক্যালকুলেশন করে বড় অ্যাঙ্গেল বেরোয় তাহলে 360 ডিগ্রি থেকে মাইনাস করে ছোট অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। 1159 আচ্ছা 59টা পরে, 59টার জন্য তোমাদের বললাম না যে 5 দিয়ে ডিভাইড আমরা কেন করলাম, সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। সেটা আমি তোমাদেরকে একটু পরে বলছি, তার আগে 1155টা দেখে নাও। 1155 মানে মিনিটের কাটা 11তে আছে আর ঘন্টার কাটাও হচ্ছে 11তে আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা কত পাচ্ছি? 11 মাইনাস 11, ডিফারেন্স হচ্ছে 0। ডিফারেন্স পাচ্ছি হচ্ছে 0। তো 0কে আমরা 30 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমরা 0ই পাবো। তো 0টা হচ্ছে কোনো নেগেটিভ ফিগার না, 0টা হচ্ছে পজিটিভ ফিগার। ওকে, 55 হাফ আমরা করব। 55 হাফ হচ্ছে 27.5 ডিগ্রি। তো আনসার হচ্ছে 27.5 ডিগ্রি। 11টা 55তে মিনিটের কাটা আর ঘন্টার কাটার ভেতরে অ্যাঙ্গেল তৈরি করছে 27.5 ডিগ্রি। ওকে, ক্লিয়ার, বোঝা হয়ে গেল। এবারে আমি আরও কিছু ইন্টারেস্টিং জিনিস যেগুলো তোমাদের দরকার পরীক্ষায় আসতে পারে সেরকম টাইপের প্রবলেম আমি তোমাদেরকে এখন করাবো। 6টা 15, 6টা 16, 6টা 17, 6টা 18, 6টা 19 আর 6টা 20। 6টা 15 আর 6টা 20 এটা করতে কোনো অসুবিধা হবে না আমাদের, আমরা জানি। 6টা 15 মানে মিনিটের কাটাটা, ঘন্টার কাটাটা 6-এ আছে, মিনিটের কাটাটা হচ্ছে 3-এ আছে। এই দুটোর আমরা ডিফারেন্স নেব। ডিফারেন্স হচ্ছে 3, 3কে 30 দিয়ে মাল্টিপ্লাই করব 90। যেহেতু ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ, তা মিনিটের হাফটাকে আমরা প্লাস করে দেব 7.5 ডিগ্রি। তাহলে 97 1/2 ডিগ্রি হচ্ছে আমরা এর আনসারটা পাচ্ছি। এবারে আমরা করব হচ্ছে 6টা 20। 6টা 20 দেখো, 6টা 20 মানে মিনিটের কাটা, ঘন্টার কাটা হচ্ছে 6, মিনিটের কাটা হচ্ছে 4-এ। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। 2কে আমরা 30 দিয়ে মাল্টিপ্লাই করব 60 প্লাস এটার হচ্ছে হাফ হবে 10, তাহলে কত হচ্ছে 70 ডিগ্রি হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। তো 6টা 20-তে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 70 ডিগ্রি। এবারে প্রশ্ন হলো 16, 17, 18, 19 আমরা কি করব? মিনিটের কাটাটা কোন পজিশনে আছে সেটা তো আমাদেরকে বার করতে হবে। দেখো এখানে 3 আর এখানে 4 আমরা কিভাবে পেয়েছি? ক্যালকুলেশন পার্সপেক্টিভে 5 দিয়ে ডিভাইড করে আমরা 3 পেয়েছি, 5 দিয়ে ডিভাইড করে হচ্ছে আমরা 4 পেয়েছি। তো 16 মানে হচ্ছে মিনিটের কাটাটা 3 থেকে আরেকটু এগিয়ে, 3 থেকে একটু এগিয়ে গেছে। 17 মানে আরেকটু এগিয়ে গেছে। 18 মানে হচ্ছে আরেকটু এগিয়ে গেছে। 19 মানে হচ্ছে একদম 4-এর কাছে চলে গেছে। আর 20-তে যখন যাবে তখন হচ্ছে মিনিটের কাটাটা হচ্ছে 4-এ যাবে। তো এই মিনিটগুলোকে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি এই দুটোর মতো, তাহলেই আমরা মিনিটের কাটাটা এক্স্যাক্টলি কোন পজিশনে আছে আমরা বার করে দিতে পারবো। তো দেখো এখানে ঘন্টার কাটা হচ্ছে 6, এখানে মিনিটের কাটা 16কে 5 দিয়ে ডিভাইড করে দাও 3.2, এই দুটোর হচ্ছে ডিফারেন্স হবে। ঘন্টার কাটা হচ্ছে 6 আছে, মিনিটের কাটা 17কে 5 দিয়ে ডিভাইড করে দাও 3.4, এই দুটোর ডিফারেন্স হবে। ঘন্টার কাটা হচ্ছে 6 আছে, মিনিটের কাটা হচ্ছে 5 দিয়ে 18কে ডিভাইড করে দাও 3.6, এটার ডিফারেন্স হবে। ঘন্টার কাটা হচ্ছে 6 আছে, মিনিটের কাটা 19কে 5 দিয়ে ডিভাইড করে দাও 3.8, এটার ডিফারেন্স নিয়ে নাও।
এবার ডিফারেন্স নিয়ে সলভ করবে। এই দুটো হচ্ছে তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই দুটো আমি সলভ করব, এই দুটো তোমরা বাড়িতে সলভ করবে, বাড়িতে সলভ করে আমাকে কমেন্টে এর আনসার দেবে, ঠিক আছে? যদি ঠিকঠাক করতে পারো তাহলে বুঝবো যে তোমরা পুরো ব্যাপারটা বুঝে গেছো, ক্লিয়ার তোমাদের কাছে। এবার 6 মাইনাস 3.2, 6 মাইনাস 3.2 কত হবে? 2.8। 2.8কে আমি 30 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এই ডিফারেন্সটা কিন্তু পজিটিভ ডিফারেন্স এসছে, এটা হচ্ছে 84 প্লাস, যেহেতু ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ তাই মিনিটের হাফটা আমি অ্যাড করব, 8, 92। এটা হবে 2.6 ইন্টু 30 করব, 78। 78কে আমি মিনিটের হাফটা হচ্ছে প্লাস করব, যেহেতু ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ, 8.5, তাহলে হচ্ছে 86.5 ডিগ্রি। 86.5 ডিগ্রি। এই দুটো তোমাদের হোমওয়ার্ক আছে, তোমরা বাড়িতে করবে। এটা হচ্ছে প্র্যাকটিসের জন্য তোমাদেরকে আমি দিলাম। এবারে একটা জিনিস দেখো, তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে বা সমস্যা হতে পারে যে স্যার 5 দিয়ে ডিভাইড করতে হবে এই সব কটাকে। ধরো দেওয়া থাকলো 6টা 53, এটাকে 5 দিয়ে ডিভাইড করব। 6টা 47, এটাকে 5 দিয়ে ডিভাইড করব। 6টা 29, এটাকেও 5 দিয়ে ডিভাইড করব। 5 দিয়ে ডিভাইড করে আমরা আনসার বের করব। মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে, একটা ভয় থাকতে পারে, সেটারও করার দরকার নেই। আমি তো 5 দিয়ে ডিভাইড করতে বললাম, তার কারণ হচ্ছে জিনিসটাকে বোঝানোর জন্য, লজিক্যালি বোঝানোর জন্য। কিন্তু এরও তো কিছু শর্টকাট জিনিস আছে, এই শর্টকাট জিনিস শুধুমাত্র আমার ক্লাসেই তোমরা পাবে। দেখো এইভাবে কিন্তু কেউ বোঝাবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। এত ডিটেলসে কোনো টিচার বোঝাবে না, আর কোথাও তোমরা পাবে না। দেখো এখানে 16 আছে, এখানে কত আছে? এখানে 3.2, কিছু মিল পাচ্ছ? এখানে 17, এটা 3.4, 18, 3.6, 19, 3.8, কিছু মিল কি তোমরা পাচ্ছ? দেখো 16 ডবল করে দাও, যা মিনিট দেওয়া থাকবে তার ডবল করে দাও, ডবল করে একটা ডট বসিয়ে দাও, ডেসিমেল বসিয়ে দাও, ব্যাস। 16 ডবল হচ্ছে 32, 32 এর মাঝখানে একটা ডেসিমেল বসিয়ে দাও, 3.2। 17 ডবল হচ্ছে 34, একটা ডেসিমেল বসিয়ে দিলাম, 3.4। 18 ডবল হচ্ছে 36, একটা ডেসিমেল বসিয়ে দিলাম মাঝখানে। 19 ডবল হচ্ছে 38, একটা ডেসিমেল বসিয়ে দিলাম। দেখো 5 ডবল হচ্ছে 15 ডবল হচ্ছে 30, তো 3.0, হ্যাঁ 3.0 মানেই হচ্ছে 3। 20 ডবল হচ্ছে 40, 4.0, 4.0 মানেই হচ্ছে 4। জাস্ট যা মিনিট দেওয়া থাকবে তার ডবল করে দাও, 5 দিয়ে ডিভাইড করারও আর দরকার পড়বে না। 5 দিয়ে ডিভাইড করলে যদি ভুল হয়ে যায়, রিস্ক নেওয়ার দরকার কি? যা মিনিট আছে ডবল করে দাও আর একটা পয়েন্ট অ্যাড করে দাও। এবারে যদি ধরো মিনিট দেওয়া থাকলো, ধরো 7টা 57, এই মিনিট দেওয়া থাকলো, এবারে এটাকে 5 দিয়ে ডিভাইড না করে এইটাকেই ডবল করে দাও। ডবল করলে কত হচ্ছে? 114। এবারে পয়েন্টটা কোথায় দেবে? পয়েন্ট সবসময় হচ্ছে 1 প্লেস আগে দেবে, হ্যাঁ লাস্টের আগে শুধু পয়েন্ট বসিয়ে দেবে, ঠিক আছে? 1.14 করে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, 11.4, ঠিক আছে? এটা করবে। তাহলে এইভাবেই হচ্ছে তোমরা সমস্ত কিছু সলভ করতে পারবে, খুব ইজি জিনিস। আরও 1-2টো তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি, 1-2টো এক্সাম্পল দিলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তিনটে 39, 11টা 59, 12টা 1। খুব ভালো ভালো এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম। 3টে 39, 11টা 59, 12টা 1, এই 3টে এক্সাম্পল করলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের ক্লাসের লাস্ট 3টে এক্সাম্পল খুব ভালো ভালো এক্সাম্পল। দেখো 3টে 39 মানে কি? ঘন্টার কাঁটাটা হচ্ছে 3-এ আছে, আর মিনিটের কাঁটা কি বললাম? এটাকে ডাবল করে দাও,
ডবল করে একটা ডেসিমেল বসিয়ে দাও। তো 39কে যদি আমি ডবল করি তাহলে হচ্ছে 78 হচ্ছে, মাঝখানে জাস্ট একটা ডট বসিয়ে দাও। এবার 39কে তুমি 5 দিয়ে ডিভাইড করো, 39কে 5 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 7.8 পাবে। তো তার থেকে বেটার যা মিনিট দেওয়া আছে আমরা তার ডবল করে দিই, ডবল করে একটা ডেসিমেল বসিয়ে দেবো। এটাকে মাইনাসে নিয়ে আসি, এটা ডিফারেন্স হবে। তো ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 4.8। 4.8টা কী হচ্ছে? 4.8টা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হওয়া মানে যা মিনিট দেওয়া থাকবে তার হাফ হচ্ছে আমাকে মাইনাস করতে হবে। তো মাইনাস করার আগে আমি এটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ 3টে 39 মানে প্রায় গ্যাপ আছে। তো গ্যাপটা ফিল আপ করার জন্য, গ্যাপটার জন্য আমাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে। 30 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 144, ঠিক আছে, 144 ডিগ্রি। এবার 144 ডিগ্রি থেকে আমরা মাইনাস কত করব? 39-এর হাফ। 39-এর হাফ হচ্ছে 19.5। এটাকে মাইনাস করে দাও, 5 4 2 1, 124.5 ডিগ্রি। 3টে 39-এ মিনিটের কাটা আর ঘন্টার কাটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 124.5 ডিগ্রি। এবারে 11টা 59, 11টা 59 মানে ঘন্টার কাটা হচ্ছে 11তে আছে, আর মিনিটের কাটা 59-এর ডবল করে দাও। 59-এর ডবল করলে হচ্ছে 11.8, মানে 118 হচ্ছে। 118 হচ্ছে, এখানে একটা ডেসিমেল বসিয়ে দাও। তো ডিফারেন্স কত বেরোচ্ছে? ডিফারেন্স বেরোচ্ছে হচ্ছে 0.8। 0.8টা কিন্তু নেগেটিভ, কারণ 11 মাইনাস 11.8 আমি করছি। তো যে রেজাল্টটা বেরোচ্ছে ডিফারেন্সটা হচ্ছে নেগেটিভ বেরোচ্ছে। নেগেটিভ বেরোলে মিনিটের হাফ হচ্ছে মাইনাস হবে। তো 0.8 বেরোলো, 0.8কে 30 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 24 ডিগ্রি হলো। 0.8 ইন্টু 30 হচ্ছে 24। সবসময় 30 দিয়ে মাল্টিপ্লাই, 0 হলে সেটাও 30 দিয়ে মাল্টিপ্লাই, আলটিমেটলি 0ই হবে। 24 হচ্ছে। এবার 24কে আমি মাইনাস করব কত? 59-এর হাফ। 59-এর হাফ হচ্ছে 29.5। 29.5। তো 24 মাইনাস 29.5 হচ্ছে -5.5 ডিগ্রি। এবারে ডিগ্রি কখনো হচ্ছে নেগেটিভ হয় না। তো ডিগ্রি যেহেতু নেগেটিভ হয় না, আমরা নেগেটিভটা কনসিডার করব না। এটা অ্যাকচুয়ালি মডের ভেতরে থাকে, হ্যাঁ। তো নেগেটিভ আমরা কনসিডার করব না, অ্যাঙ্গেল সবসময় পজিটিভ হয়। তো 11টা 59-এর অ্যাঙ্গেল তৈরি হচ্ছে 5.5 ডিগ্রি, বা এরকমও লিখতে পারি 5.5 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে বোঝা গেল। এবারে 12টা 1-এ, 12টা 1 মানে ঘন্টার কাটাটা হচ্ছে 12তে আছে, আর মিনিটের কাটা ডিফারেন্স নেব। এটা কততে আছে দেখো, 1-এর ডবল করো, সিম্পলি 1-এর ডবল। 1-এর ডবল হচ্ছে 2, তাহলে 0.2। 1-এর ডবল হচ্ছে 2, তাহলে এটা হবে 0.2। তাহলে 12 মাইনাস 0.2 করতে হবে। 0.2 কেন বোঝা গেল তো? 1-এর ডবল হচ্ছে 2, তো তার আগে হচ্ছে আমরা আমরা ডেসিমেল বসিয়ে দিলাম 0.2। তো 12 মাইনাস 0.2 হলে হচ্ছে 11.8। 11.8কে আমি 30 দিয়ে মাল্টিপ্লাই করব। 11.8কে যদি আমি 30 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 354.5। 354 হচ্ছে, সরি 354.5 না, 11.8কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 354 হচ্ছে। এবার দেখো এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে পজিটিভ ডিফারেন্স এসেছে। তো মিনিটের হাফটাকে আমি অ্যাড করে দেব। তো 1-এর হাফ হচ্ছে 0.5, 1-এর হাফ হচ্ছে 0.5। তো আমরা 0.5 অ্যাড করব। 354 প্লাস 0.5, 354.5। এবারে এই যে ফিগারটা এসেছে, এই যে অ্যাঙ্গেলটা এসেছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় অ্যাঙ্গেল এসেছে, রিফ্লেক্সিভ অ্যাঙ্গেল এসছে। আমাদের যদি ছোট অ্যাঙ্গেল বার করতে হয় তাহলে 360 ডিগ্রির থেকে আমরা
54.5 হচ্ছে মাইনাস করব হচ্ছে 5.5 ডিগ্রি। খুব সিম্পল জিনিস। এই দুটো তিনটে এক্সাম্পল দিলাম, হচ্ছে তিনটেই খুব ভালো ভালো এক্সাম্পল। এই তিনটে এক্সাম্পল বুঝে গেলে যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। যে কোনো মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার ভেতরে অ্যাঙ্গেল ফর্মুলা ছাড়া কিভাবে তৈরি করতে হবে, কিভাবে বার করতে হবে, তার বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম, ট্রিক্স দিলাম। এবারে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যারা ক্লক পড়েছো এরকম কনসেপ্ট তোমরা আগে শিখেছো কিনা। যদি শিখে থাকো সেটাও কমেন্ট করো, আর যদি বলো না স্যার আমরা শিখিনি, এটাই ফার্স্ট এরকম কনসেপ্ট শিখলাম যেখানে পেন পেপার ব্যবহার করার দরকার পড়ছে না, কোনো রকম কোনো ফর্মুলা ব্যবহার করার দরকার পড়ছে না, সেটা কমেন্ট করে আমাকে প্লিজ জানাও। ভালো লাগলে ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থার্ড ক্লাস যেটা হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আর 180 ডিগ্রি অ্যাঙ্গেলের কনসেপ্ট। মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল 1 ঘন্টায় কভার, 12 ঘন্টায় কভার, 24 ঘন্টায় কভার, সিমিলারলি 90 ডিগ্রি 180 ডিগ্রি কভার, সেটা আমাদেরকে বার করতে হবে। এবং ওটা একটা দুর্দান্ত ক্লাস হবে, মানে আজকের যে ক্লাসটা হয়েছে তার থেকেও ভালো ক্লাস হবে। সেইটা একদম একটা খুব সিম্পল একটা ট্রিক্স আমি ব্যবহার করব, যেই ট্রিক্সটা ভারতবর্ষের কোনো বইতে নেই। এমন কনসেপ্ট আমি তোমাদেরকে শেখাবো, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। খুব শিগগিরই আমি সেই ক্লাসটা নিয়ে আসবো। টাটা, ভালো থেকো।